আজকের আলোচনায় আমরা এমন একটা অভিজ্ঞতার গভীরে যাব যা এক শ্রোতার নিজের জীবনের ঘটনা। কোনো বানানো গল্প নয় এটা, বরং চার বন্ধুর বাস্তব জীবনে ঘটে যাওয়া এক রাতের কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। তো কলেজের চার বন্ধু, কথক নিজে, সৌমি, আকাশ আর প্রীতম। আচ্ছা। কলেজের ছুটি পড়লেই ওরা বেরিয়ে পড়ে। তো এবার কথা হচ্ছিল পাহাড় নয়, জঙ্গলের দিকে কোথাও যাওয়া যাক। কিন্তু আকাশ একটা অদ্ভুত প্রস্তাব দিল, তাই না? হ্যাঁ, একদম। আকাশ বলল, চলো বসিরহাটে যাই। ইছামতি নদীর ধারে এক পুরনো ভুতুরে বাড়ি আছে, ওখানে ছুটি কাটানো যাক। ভুতুরে বাড়ি ছুটি কাটাতে? হ্যাঁ, ওর নাকি ছোটবেলা থেকেই ভূত দেখার খুব শখ ছিল। ও, তা বন্ধুরা কি বলল? রাজি হলো? প্রথমে তো একটু দ্বিধা ছিলই। প্রীতম তো বলেই ফেলল এই সময়ে দাঁড়িয়ে ভূত, কিন্তু আকাশ খুব জোর দিচ্ছিল, বলছিল সে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে। তারপর? শেষমেশ কথক আর সৌমি রাজি হয়ে গেল। তখন প্রীতম আর না করল না। আকাশ জানালো ওর এক দূর সম্পর্কের আত্মীয়, পিস্তত আমার শালা রবি মামা ওখানে থাকেন, তো থাকার ব্যবস্থা নিয়ে চিন্তা নেই। আচ্ছা, থাকার ব্যবস্থা তাহলে হলো। কবে যাওয়া ঠিক হলো? ঠিক হলো, পরের রবিবারই ওরা যাবে। বেশ। রবিবার সকাল 8টা নাগাদ কথক আর সৌমি বেরোলো। স্টেশনে গিয়ে দেখলো আকাশ আর প্রীতম আগেই পৌঁছে গেছে। ট্রেনে উঠল সবাই, গল্পগুজব শুরু হলো। প্রীতম ম্যাগাজিন পড়ছিল, সৌমি ফোনে ব্যস্ত। কিন্তু কথক কিছুক্ষণ পর খেয়াল করল আকাশ জানলার ধারে বসে আছে চুপচাপ, কেমন যেন আপন মনে বিড়বিড় করছে। বিড়বিড় করছে? জিজ্ঞেস করেনি কথক? হ্যাঁ, করেছিল, কিন্তু আকাশ এড়িয়ে গেল ব্যাপারটা। তারপর ধরুন দুপুরের খাওয়া দাওয়া, তখনও আকাশ খুব চুপচাপ, ভালো করে খেয়েই না। এই ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত, তাই না? ঘুরতে যাওয়ার উত্তেজনা থাকার কথা